আমেরিকার কাছে ইসরায়েল যেমন ইউরোপের কাছে এখন ইউক্রেন তেমন। জার্মানি ইউরোপের বৃহত্তম শক্তি, এবং তারা স্পষ্ট করে বলেছে যে আমেরিকা যদি ইউক্রেনকে পরিত্যাগ করে তবে তারা ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করে দেবে। ইরান ইসরায়েলের জন্য একটি বড় হুমকি, এবং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কট্টর সমর্থক ছিলেন। ক্ষমতায় আসার পর তিনি ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করেন। এমনকি বাইডেনের আমলে ইরান থেকে সামান্য পরিমাণে অপরিশোধিত তেল কেনা গেলেও ট্রাম্প ক্ষমতায় আসার পর তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভারতও ইরান থেকে তেল কিনতে পারছিল না। ট্রাম্পের এই নীতির কারণে ইরান ও ভারতের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। কিন্তু ট্রাম্পের এই নীতি ছিল ধ্বংসাত্মক। ইউরোপ এখন ইরানের কাছ থেকে তেল কেনা শুরু করেছে, যা গত কয়েক মাসে বেড়েছে। ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির সমালোচনা করে ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চাইছে। জার্মানি সহ ইউরোপের এই পদক্ষেপ আমেরিকায় নিন্দিত হয়েছে। ইউরোপের এই পদক্ষেপকে ব্ল্যাকমেইলিং হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা স্পষ্ট করে বলেছে যে আমেরিকা যদি ইউক্রেনকে সাহায্য না করে তবে তারা ইসরায়েলের শত্রুদের সাহায্য করবে। এখন প্রশ্ন হল, ইরান থেকে তেল কিনলে ইরান কিভাবে শক্তিশালী হবে? ইরানের প্রচুর অর্থের প্রয়োজন, কারণ তারা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য তাদের প্রচুর অর্থের প্রয়োজন। মার্কিন নিষেধাজ্ঞার কারণে তারা সরাসরি বাজার থেকে সরঞ্জাম কিনতে না পারলেও কালোবাজারের মাধ্যমে সেগুলো কিনছে। এর ফলে তাদের অনেক বেশি অর্থ খরচ হচ্ছে। ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়, এবং ট্রাম্প ইরানের তেল সরবরাহ বন্ধ করতে চেয়েছিলেন যাতে তাদের কাছে আর কোনো অর্থ না থাকে। তারা জানে যে ইরান পারমাণবিক অস্ত্র পেলে ইসরায়েলের জন্য তা হুমকি হয়ে দাঁড়াবে। ইরান অন্যান্য দেশের মতো গভীরভাবে চিন্তা করে না, তারা মনে করে ইসরায়েল তাদের জন্য হুমকি। ইউরোপের তেল কেনার কারণে ইসরায়েলের ঝুঁকি বাড়ছে, এবং ইউক্রেনের বিরুদ্ধে আমেরিকার নীতিও প্রভাবিত হচ্ছে। ইউরোপ স্পষ্ট করে বলেছে যে আমেরিকা যদি ইউক্রেনকে সাহায্য না করে তবে তারা ইসরায়েলের শত্রুদের সাহায্য করবে। এই ঘটনা ন্যাটো দেশগুলোর মধ্যে দূরত্ব এবং আমেরিকা ও তার মিত্রদের মধ্যে বিভেদ দেখাচ্ছে। এই ফাটল চীনের মতো দেশের উত্থানের সঙ্গে সঙ্গে আরও বাড়বে। ট্রাম্প কিভাবে এটি মোকাবেলা করবেন সেটাই এখন দেখার বিষয়।